হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মাম্মি, এই দেখো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো। কিভাবে বানাবো দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টও করবে, সাবস্ক্রাইব করবে। আর আমগুলোকে আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আমগুলোকে ছিলে নিয়েছি। গাছের আম। হ্যাঁ, গাছের আম। এই দেখো আরও কত ছিল, আমার মেয়ে এসছে, মেয়েকেও দিয়েছি। আর এইখানে এই বাড়িতে আম আছে, মানে এই আমগুলো মানে বেশি টক না, মানে টক হালকা মিষ্টি এরকম আছে। ওই হিসাবেই মানে এটা চিনি বা গুড় দিয়ে বানাবে। তো আমরা তো জানি এটা কম মানে আছে, টক আছে। দেখো আমটাকে কীভাবে কেটেছি। প্রথমে ছিলে নিয়েছি, তারপরে এমনি করে বেশিটা হয়নি ভালো করে। হ্যাঁ, মানে এখন তো সেদিনকে ঝড়ে পুরো আমগুলো পড়ে গেছে, তাই এখনও আটিগুলো পুরো হয়নি, শক্তও হয়নি। এই দেখো এমনি করে কেটে নেবে, আর হালকা এমনি করে একটু কেটে নেবে। হ্যাঁ, হালকা করে কেটে নেবে। পুরো কাটতে হবে না? না, পুরো পুরো তো হালকা, মানে এটা তো কুচি আছে। আটিটা শক্ত হলে বেরিয়ে যাবে। হ্যাঁ, বেশি জোরে করলে এই হয়ে যায়। এই দেখো এমনি করে একটু কেটে নেবে। এই দেখো এখানে আমগুলো দিয়ে দিচ্ছি। আর এইখানে 1.5 কিলো মতন চিনি আছে। 1.5 কিলো? তোমরা গুড় দিয়ে বানাবে তো গুড় দিয়ে বানাবে। আমি কখনো পরে গুড় দিয়ে আর চিনি দিয়ে বানাবো, এখন চিনি দিয়েই বানাচ্ছি এটা। ছোট এমনি করে মিলাতে হবে। মিলিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এ দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। হালকা মশলাগুলো ভেজে নেব। ধনে আছে, এইখানে জিরে আছে, এইখানে সঁফ আছে, এইখানে জোয়ান আছে, এইখানে রাঁধুনি আছে, এইখানে সরষা আছে, এইখানে শুকনো লঙ্কা, আর অল্প একটু মেথি দিয়েছি। আচারে লাগে মেথি না? হ্যাঁ, একটু মশলা দিয়ে একটু মশলাগুলোকে ভেজে তারপরে দিব। গুঁড়ো করবো না, একটু টেস্ট হবে। হালকা ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিলাম, ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা, আমি ঢেকে রেখেছিলাম, একটু আধা ঘন্টার থেকে একটু বেশি হয়ে গেছে, 1 ঘন্টার মতন হয়ে গেছে। দেখো কত জল বেরিয়ে গেছে আর কত নিচে নেমে গেছে। আগে এত উঁচা ছিল, সফট হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো চিনিগুলো কেমনে গলে গেছে। ঠিক আছে। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যায়,
এই দেখো তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এর মধ্যে 5 ফোড়ন আছে, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো 5 ফোড়ন হয়ে গেছে। এখন আমি জল জল আছে তো, একটু আস্তে আস্তে করে ছাড়বো আমগুলোকে। এমনি করে সবগুলো ছেড়ে দেবে। দেখো কত জল। দাপ করে পড়বে। হ্যাঁ, আস্তে আস্তে করে চাপতে হবে না তো, গায়ে চিটা লাগবে। চিনি গুলো তো হ্যাঁ, দেখো কত জল বেরিয়ে আছে। এই জলগুলোকে শুকাতে হবে। এই দেখো মশলাগুলোকে পিষে নেব। মিহিন করে পিষবে না, হালকা হালকা একটু দানা দানা থাকবে। এই দেখো কেমন ফুটছে, পুরো জল জল হয়েছে। এর মধ্যে অল্প একটুখানি হলুদ দিয়ে দিচ্ছে, বেশি না, একদম অল্প। এটা দিলে কি হবে? এটা দিলে কি হবে? কালার? হ্যাঁ, কালার হবে, স্বাদ হবে। হলুদ ছাড়া খেতে নেই, অল্প একটু হলেও হলুদ দিয়ে খেতে হয়। এই দেখো বন্ধুরা, মাখা মাখা হয়ে এসছে। আমি আগে লবণ দিইনি, যে গলে যাবে। আগে লবণ দিলে গলে যায়। কিটা? আমগুলো। আচ্ছা, এই চাটনি মনে হচ্ছে যে আমের মোরব্বা। মুরব্বা? হ্যাঁ, মোরব্বার মতনই তো হয়েছে, আমের চাটনি। চাটনি, হ্যাঁ চাটনি। অল্প একটু ভিনেগার, এইটা দিলে নষ্ট হবে না। এক বছর অব্দি একটু করতে হবে। 1 বছর কি, 1 বছর 2 বছরও খেতে পারো এমনি করে বানিয়ে। গরম করতে হবে না মাঝখানে মাঝখানে? না না, এমনি। রোদ্র দিতে হবে না না, রোদ্দুর দিতে হবে না। এই যে রান্না মানে গ্যাসের মধ্যে করছি তো, রোদ্দুর কেন দেবো? যেগুলো কাঁচা বানায় সেগুলো রোদ্দে দেয়। আর এই দেখো মশলাগুলো পিষেছিলাম, এগুলো সব দিয়ে দেবো এইখানে। এইখানে আমি 5টা 6টা মতো লঙ্কা দিয়েছি। তোমরা যে যেমনি ঝাল খাবে অমনি দিবে। গোলকিয়ে দিচ্ছ? না করছি, দেন না, এটার মধ্যেই কত সুন্দর সেন্ট হবে। আর যখন আমগুলো, আমি বলতে ভুলে গেছি, আমগুলো ভালো করে আগে ধুয়ে রোদে শুকিয়ে নেবে। তারপরে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা পরে আমগুলোকে যখন শুকিয়ে যাবে তখন আমগুলোকে এমনি করে কেটে নেবে। এই হলো আমার রেসিপি। আমার রেসিপি হয়ে গেছে। দেখা হবে বন্ধুরা, এই যে আমের আচারের কালারটা দেখছো না, এটা হলো আমি কাশ্মীরে লঙ্কা দিয়েছিলাম। আর এই দেখো কত সুন্দর লেয়ারের মতন হয়েছে, দেখেছ? এমনি হবে, চিনি মেখে রেখে দেবে,
1 ঘন্টা আধা ঘন্টার জন্য, তাহলে এমনি লেয়ার হবে। কত সুন্দর এমনি হয়ে গেছে আমাদের রেসিপি। টাটা। ভালো লাগলে লাইক করবে, কিন্তু অবশ্যই লাইক করবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।